হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার প্রত্যেক দিনের মতোই যেই সংসারের কাজকর্ম করি ওগুলোই শেয়ার করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। এই যে এখানে আমি ডিম বোনা করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ডিমগুলো চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি, তারপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ডিম বোনাটা করে নিব। আপনাদের সাথে একটা কথা বলতে চাই, আমি আপনাদের মাঝে একদমই নতুন। বিশেষ করে আমি ফেসবুকের কোনো গাইডলাইন কিছুই জানি না। যারা জানেন তারা আমাকে দয়া করে সাহায্য করবেন। এই যে এখানে আমি প্রথমে ডিমগুলো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফেসবুকে কিভাবে কাজ করতে হয়, কি করতে হয়। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিব। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি। ঈদ আসার আগেই আমি ঈদের কিছু কাজ গুছিয়ে রাখছি। এই যে এখানে রসুন কুচি করে নিয়েছি, এগুলো ব্লেন্ড করব, এবং কিছু আদাও কুচি করে নিয়েছি। ঈদ আসার আগে ঈদের জন্য এগুলো একটু করে রাখছি। এই যে একটা ভিডিও দেখতেছেন স্ক্রিনে, এটা ভুনা করার জন্য কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলো একটু ভালোভাবে ছিদ্র করে দিচ্ছি। এতে করে ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে আর ওই ডিম ভুনাটা খেতে খুবই মজা হয়। তো আপনারাও এইভাবে করে দেখতে পারেন কেমন হয়। ওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত। আমার ভিডিওতে অনেক নয়েজ পাওয়া যাবে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমার ডিম বোনার ফাইনাল লুক, এটা শেষের ভিডিও ছিল। আর ইফতারের আগে কিছু আমি একটু ভাত রান্না করে নিব এখানে। আমরা যেহেতু ইফতারে তেমন ছোলা বুট খাওয়া হয় না, এক এক দিন খাওয়া হয়, এই জন্য ভাত দিয়ে বেশিরভাগ সময় ইফতার করি। তা না হলে গ্যাসের প্রবলেমটা বেশি দেখা দেয়। এই জন্য এই যে এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি। তারপরে কালকের কিছু ছোলা বুট বোনা ছিল, এর জন্য কিছু সালাদ আইটেম কেটে নিয়েছি। এই যে কালকের বুট ছিল, ওইটাই অর্ধেক কালকে খেয়েছি আর অর্ধেক ছিল, ওইটা গরম করে নিচ্ছি এখানে। আর আগে